তো আজকে চলে এসেছি আমরা মালদার বিখ্যাত স্থান পাতালচন্ডী কালী মন্দির। তো এই মন্দিরের যেটা মেইন জায়গাটা সেটা হলো এইটা। এখানে পাতালচন্ডীর প্রতিমা আপনারা দেখতে পাবেন এবং সামনে এই যে এই দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছেন, ঠিক এই যে এই 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 দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছেন, এটা সোনার দুর্গা ঠাকুর, একদম সোনা দিয়ে তৈরি। এবং যদি আপনার মনে হয় যে এই বট গাছের উপর তৈরি, এদিকে আসুন। তো গৌড়ের নিয়ে একটা কথা আছে যে অনেকগুলো সুড়ঙ্গ অনেক অনেক বিভিন্ন জায়গা থেকে শুরু হয়েছে এবং গৌড়ে এসে মিলিত হয়েছে। তো প্রধানত তো অনেক সুড়ঙ্গ অনেক জায়গায় আছে, তো তাদের মধ্যে একটি সুড়ঙ্গ এখানে এই পাতালচন্ডী কালী মন্দিরে। এই বড় গাছটি দেখছেন, এই বড় গাছের এই গোড়া দিয়েছিল এই আদি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ সোজা গিয়ে গৌড়ে উঠত। বর্তমানে গাছের বয়স বৃদ্ধির ফলে এই সুড়ঙ্গটিও বন্ধ হয়ে গেছে, তবে আজও এই সুড়ঙ্গটির কিছু অংশ দেখা যায়। এবং এই সোনার দুর্গা ঠাকুরও এই সুড়ঙ্গ থেকে পাওয়া। এবং এই যে প্রতিমা দেখছেন, এই প্রতিমাটি সম্পূর্ণটা এই তেঁতুল গাছের উপর নির্ভর করে। এটি মায়ের আরেকটি প্রতিমা, পাতালচন্ডী মায়ের। এবং এখানে একটি বজরংবলী মন্দিরও রয়েছে ঠিক সামনে এই জায়গাটা, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এটি বজরংবলী মন্দিরও রয়েছে। তবে এই মন্দিরে একটি অবাক করা বিষয় কি জানেন? এই মন্দিরের পাশে নদী নেই, পুকুর আছে, অথচ বড় বড় বোল্ডার জাতীয় পাথরের পাশে রাখা। পুকুরটি এই মন্দিরটি বলতে পারেন চারিদিক দিয়ে পুকুর দিয়ে ঘেরা।